এই মুসলমানেরা আজকে দেখবেন গায়ে লম্বা জামা পরে ঠিকই, মুখে দাড়ি আছে ঠিকই, মাথায় টুপি আছে ঠিকই, কিন্তু দেখবে নাও আজকে আলেম ভেসে বেড়ানোর পরেও ও আলেম কলঙ্ক আজকে আবার ইসলামের প্রতি আঘাত করে না হ্যাঁ? দেখবেন কিছুদিন পূর্বে ইন্টারনেটে এই বাবরি মসজিদকে কেন্দ্র করে মুমতাজুল একটা মন্তব্য করেছে, বলছে মসজিদ করার কি দরকার, ওখানে স্কুল করো, ওখানে হসপিটাল তৈরি করো। এই বেরাদার আজকে আপনারা চিন্তা করুন, আজকে স্কুল বানাবে সরকারি, আজকে হসপিটাল বানাবে সরকারি, কিন্তু মুসলমান তৈরি করবে ঘর মসজিদ, মুসলমান তৈরি করবে মাদ্রাসা। এই মুসলমান আজকে একজন আলিম দাবি করার পর, একজন মুসলমান দাবি করার পর আজকে খোদার ঘর বাবরি মসজিদের বিরুদ্ধে যে ব্যক্তিটা কথা বলল, আজকে চিন্তা করে রাখবেন, এটাই মাথায় রাখবেন যে খোদার ঘর বাবরিকে তৈরি করতে নিষেধ করে ও ব্যক্তির ঈমানের ত্রুটি আছে না নাই? ও ব্যক্তির ঈমানের ত্রুটি আছে। বলবেন বলে কেমন করে? বলে হ্যাঁ অবশ্যই তার ঈমানের ত্রুটি আছে। আল্লাহর নবী পাক সাহিবুল আউলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ আমার আজকে আপনার গেলাও নবীজি জানিয়ে দিয়েছেন, কেউ যদি মসজিদ তৈরি করে আর ওই মসজিদে যদি নামাজ আবাদ হয়, ওই মসজিদ যদি আবাদ হয় তো মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। কিয়ামত পর্যন্ত ওই মসজিদ নির্মাণ করাতে যারা যারা সহযোগিতা করবে তারা নেকি পেতে থাকবে না থাকবে। এবং আল্লাহর নবী বলেন, আল মসজিদু ফিল বাইতি রিয়াজিল জান্নাহ, মসজিদ হলো আল্লাহ পাকের একটা রিয়াজুল জান্নাতের বাগান, অর্থাৎ মসজিদকে আল্লাহ পাকের জান্নাত বলা হয়েছে। এই মুসলমান গো আজকে এই মসজিদ তৈরি করাতে বাধা দিচ্ছে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, আল্লাহর নবী বলেছেন, শোনো, যে ব্যক্তিটা আবার আল্লাহর নবীর কথাকে অমান্য করলো, ভালো করে লক্ষ্য করে দেখবে ওর আব্বার যেন ত্রুটি রয়েছে। বলে কেমন করে? বলে নবী মুস্তাফার কথা কি যে ব্যক্তি অস্বীকার করলো, আবার নবী মুস্তাফার কথা কি যে ব্যক্তি অমান্য করে নিল, ওর ব্যক্তির আপনার আল্লাহর নবী বলতেছেন তার জন্মের দোষ আছে। বলবেন এটা আবার কেমন কথা? আল্লাহর নবী একদিন মসজিদে নববীতে বক্তব্য দিতে আরম্ভ করলেন, হঠাৎ করে এই বেরাদার মুআজ্জাজ সাহাবায়ে ইকরাম একজন ব্যক্তি দাঁড়িয়ে গেল। দাঁড়ানোর পরে আজকে আপনারা বলতে আছে, বলে আপনার এই সিদ্ধান্তটা মানা যাবে না। আল্লাহর নবী বললেন, ওই ওয়ালিদ বিন মুগীরা, আজকে ওয়ালিদ যাও, তোমাকে বলে দিলাম তোমার জন্মের দোষ রয়েছে, তোমার মাকে গিয়ে জিজ্ঞাসা করো। মার কাছে গিয়ে আজকে জিজ্ঞাসা করছে, বলে মা গো, আল্লাহর নবী বলেছে আমার নাকি জন্মের ত্রুটি রয়েছে। মা জননী ভালো করে বলো তো আমার মা আগো, আজকে বলো আমার আব্বা জানকে। মা বলছে, বলে বেটাও আল্লাহর নবী যেটা বলেছে ওটাই হলো সত্য, কারণ তোমার আব্বাকে তাকে তুমি আব্বা বলো, এটা তোমার আব্বা নয়, এটা তোমার আব্বা নয়, তোমার আব্বা হলো একজন রাখাল। তাহলে নবী ক্লিয়ার করে দিয়েছে যে নবীর বিপক্ষে চলবে তার জন্মের ত্রুটি আছে। এই মুসলমান কথাটা শুনতে খারাপ লাগলে এটাই হলো বাস্তব। এই ব্যক্তি মুসলিম দাবি করার পরে ও মুমতাজুলকে আমি বলতে চাই, আজকে যে ব্যক্তিটা আল্লাহর ঘর জান্নাতের বাগান তৈরি করতে বাধা দিল, এরও জন্মের ত্রুটি রয়েছে। কারণ যদি আজকে আল্লাহর ঘর বাবরি মসজিদকে তৈরি করতে যদি বাধা না দিত, তাহলে জানতাম আল্লাহর নবী মুস্তাফা বলছেন, শোনো, যদি একটা ভালো কাজ তুমি নাইবা করতে পারো, কেউ যদি করে তাকে সমর্থন করো। নাকি ভালো কাজ আপনি করতে পারছেন, একজন করছে, তো আপনি তাকে সমর্থন করেন, কিছু আর্থিক না দিতে পারলেও কথার সান্ত্বনা দিয়েও তাকে সহযোগিতা করেন। ইসলাম এটা শিখিয়েছে। কিন্তু মুসলমান গো আজকে ভালো করে লক্ষ্য করলে পারে, আপনি লক্ষ্য করে দেখবেন বিভিন্ন গ্রামে জলসা করে বেড়ায়, কিন্তু মনে রাখবেন গো আজকে জলসা করুক আর যাই করুক না কেন, যে খোদার ঘর বাবরি মসজিদকে কেন্দ্র করে এইরকম কথা বলতে পারে,
ওই ব্যক্তি কোনোদিন জান্নাত যেতে পারবে না। পারবে নাকি? পারবে না। বলে কেন? বলে বলা হয়েছে আমি জীবনের দিকে আগে যাই, তবে এই কথাটা আপনাদেরকে একটু শুনতে হবে। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন একটা জামানা আসবে, ও জামানাতে বেরাদার মুআজ্জাজ সামাইন ইকরাম, বিভিন্ন ধরনের মানুষের বিভিন্ন রকমের মত, কিন্তু বেরাদার এই ভারতবর্ষের জমিনে হাদিসে পাকের ভিতর লেখা রয়েছে এমন একটা যুদ্ধ হবে, এই যুদ্ধটির নাম হবে গাজওয়াতুল হিন্দ। ভারতবর্ষে হবে এই যুদ্ধটি। এই যুদ্ধতে মুসলমান নাম যারা দাবি করবে তারা তিন ভাগে বিভক্ত হবে। এক ভাগ যাবে আপনার জিহাদের ময়দানে, এক ভাগে তারা বলবে যুদ্ধ করতে করতে যদি শহীদ হয়ে যায় তবু আলহামদুলিল্লাহ, আমরা কখনো পিছে হটব না। জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহর নবীজি বলে একদল তারা বলবে জান লাগলে জান দেব, মান লাগলে মান দেব, ধন লাগলে ধন দেব, সম্পদ লাগলে সম্পদ দেব, কিন্তু পিছনে হটে যাব না। আর এক শ্রেণীর মানুষ হবে তারা দেখবেন মসজিদে মসজিদে যাবে, আর যাওয়ার পরে বলবে এই বিশ্বের মানুষেরা গো, ঝোরঝা বেড়াতে করতে হবে না, তোমরা নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, এটা বলবে। আর এক শ্রেণীর মানুষ তারা কেমন হবে? এই মুআজ্জাজ সাহাবায়ে কেরাম, তারা আপনার নামে আপনার দাবি করবে মুসলমান, কিন্তু কাজ করবে ইহুদির। করবে না? করবে না? বলবে আমি মুসলমান কিন্তু কাজ করবে ইহুদির। এই মুসলমান আজ পাড়াই পাড়াতে মসজিদ তৈরি হয়, কেউ আমরা বাধা দিই না? দিই নাকি? বাধা দিই না? আজকে বলেন তো একটা মসজিদ, যেমন ধরেন না আপনাদের বেউচিতলায় দুটো মসজিদ, আবার যদি মিডিলে কেউ একটা মসজিদ নির্মাণ করে, মিডিলে কেউ দেখা গেল একটা ওয়াকফিয়া মসজিদ তৈরি করলো, নির্মাণ করলো, এই মুসলমান আব্বাজান ভাইজানেরা, আমরা তাকে কোনোদিন নিষেধ করি না মসজিদ তৈরি করো না, এটা বলি না। কিন্তু মুসলমান গো, আজকে যে মসজিদের জন্য, বাবরি মসজিদের জন্য মানুষের বড় আক্ষেপ ছিল, মানুষের মনে বড় একটা কষ্ট চাপা ছিল, আজ লক্ষ্য করে দেখতে পাওয়া যায় প্রায়টা প্রত্যেকটা দিন 6 তারিখ থেকে নিয়ে এই পর্যন্ত প্রত্যেকটা দিন গিয়েছি, ওই জায়গায় দেখতে পাওয়া যায় কত বাপ্পা যান, কত মা জননী, কত কত দূর থেকে আসার পরে ওই বাপ্পি মসজিদ যে জায়গায় নির্মাণ করা হবে, ওই ইটের দেওয়াল ধরে চোখের পানি ঝরে কান্দে। আজ খোদার ঘর মসজিদ 33 বছর ধরে জালিমদের অত্যাচারে থাকার পরে আবার নতুন করে খোদার ঘর বাবরি মসজিদ নির্মাণ হবে, আনন্দে চোখ দিয়ে জল বেরিয়ে যায়। কখন একটা মুসলমান হয়ে মসজিদের বিপক্ষে কথা বলবে না, কিন্তু মুসলমান গো, আব্বা জান ভাই জানেরাও আবার এখন নতুন করে স্লোগান দিচ্ছে, আবার এখন নতুন করে সুর তুলছে। আমি কোনো পার্টির কথা বলতে চাই না, আমি কোনো রাজনৈতিক কথা বলতে চাই না। আব্বা জান মুসলমান, বর্তমানের সঙ্গে হাদিসের মিলটা আপনাকে বোঝানোর জন্য বলছি গো। আজকে আপনার দেখতে পাওয়া যায় বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকমের সুর তুলছে, বলে মসজিদ হবে কি তার কোনো ঠিক ঠিকানা নাই, ভোট নেওয়ার জন্য করে এটা বলছে। একটা কথায় মাথায় রাখবেন, অনেকে বলে যে আজকে চিলে কান নিয়ে গেল, কানে না হাত দিয়ে চিলের দিকে তাকালে চলবে না। আল্লাহর ঘর মসজিদ বাবরি, আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তোমরা ধৈর্য ধারণ করো, তোমরা সবর করো। যারা সবর করে, ধৈর্য ধারণ করে, তাদের পক্ষে আমি আল্লাহ হয়ে যাই।